গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকাল সকাল শুরু হয়েছে আজকে রান্নাবান্না দিয়ে, আর আমি তো আমার যাবতীয় কাজ কমপ্লিট করছি। আর 8:30টার সময় কিন্তু রান্না শুরু হয়ে গেছে। মীরা 8:30টায় চলে এসছে, তার আগে বাজার টাজার কমপ্লিট হয়ে গেছে। আমি কালকে বলেই রেখেছিলাম যে ট্যাংরা মাছ এনো, আর রাজাও বলেছিল ডিম ভরা ট্যাংরা মাছই এখন পাওয়া যায় সব মাছের মধ্যে, মানে ট্যাংরার মধ্যে ডিম আছে। আর গুড্ডু এই মাছগুলো ভীষণ ভালো খায়। আর আমি বললাম যেহেতু কাঁচকলা বলছে কাঁচকলা আলু ঝোল করবে, আমি বললাম না না না, কাঁচকলা আলুর ঝোল একদম ভালো লাগে না, ওই ট্যাংরা মাছ দিয়ে কাঁচকলা হবে। আর এই কাঁচকলাগুলো নিয়ে দেখো কি লগড় হলো। আমি মনে করেছি পাশের বাড়ি থেকে কেউ খেতে দিয়েছে, আমাদের ভাটার পাশে তেলিয়া ভাটার গাছেই আমাদের হয়েছে। দুপুরবেলায় বলছি সব দিদিভাইদের ঘরে দিয়েছি, মীরাকে দিয়েছি, তখন বলল না না কেউ খেতে দেয়নি, তেলিয়া ভাটায় গাছ হয়েছিল, সেই গাছ থেকে কেটে বার করে, মানে কলাটা হয়েছে, আরও হবে। এটা কিন্তু গাছের, আমি একটু উল্টোপাল্টা শুনেছি, যাই হোক বলে দিয়েছি কেউ খেতে দিয়েছিল। করবো আমি ব্রেকফাস্ট, এই যে টক দই, এখানে মুড়ি আর বাতাসা নিয়েছি। আর রাজা দেখি উঠুক, 10:30 বাজে এখন। আর রাজা উঠলে রাজাকেও একটু চিড়ে কলা দই দিয়ে দেবো। গরম যা পড়েছে, বাপরে বাপ, এতে কিছু খেতেই ইচ্ছা করছে না। তার জন্য আর চিড়েটা রোজ রোজ খাবো না, মানে ওটসটাও খাই আজকে, তাও ভালো লাগছে না। আজকাল মুড়ি আর মনে হচ্ছে টক দইটাই ভালো লাগবে, তাই এটা খাই আমি। তারপরে রাজার জন্য রাজা দেখি কি খায়, কিছু রেডি করব। আর একটুও বাইরে রাখা যাচ্ছে না, মনে হচ্ছে সঙ্গে সঙ্গে দই যাই বার করি ফ্রিজে ঢুকিয়ে দিই। হচ্ছে মিস্ত্রিদের চা, আজ থেকে আবার মিস্ত্রিদের দেওয়ার পালা আমার শুরু হয়ে গেছে। চাটাও দিতে হবে, হচ্ছে চা আর মিষ্টি গজা। দাদা চা নিয়ে যান। হ্যাঁ, এই গাছটাতে দেখো এই গোড়ায় রেগুলার জল দিতে হচ্ছে, মানে একটু করে জল দিয়ে ভিজিয়ে রাখার নিয়ম, জলটা পুরো শুকিয়ে যাচ্ছে, এতটাই গরম। ভাজাটা ঢালার কোনো জায়গা নেই, এই প্যাকেট ধরেই দিয়ে দিই, 4 জন আছে, হয়ে যাবে ভালো মতো। এখন ঘড়িতে বাজে 11টা, স্নান কমপ্লিট। যে লেভেলের গরম পড়েছে ফ্যান চালিয়ে এতটুকু, মানে কি বলবো, কথা বললে তোমরা শুনতে পারবে না ফ্যান চালিয়ে, আর ফ্যান বন্ধ করে এতটুকু থাকা যাচ্ছে না। সবসময় তো আর এসির মধ্যে থাকা যায় না, সারাদিন কাজ থাকে। তা স্নান আমার কমপ্লিট, আমি এখন যাব নিচে পুজো দিতে। আর 11টা যেহেতু বেজে গেছে, সমস্ত কিছু কমপ্লিট করে সব করতে করতে এরকমই বেজে যায়, কিচ্ছু করার নেই। এর আগে চেষ্টা করি অনেক, কিন্তু হয়ে ওঠে না। আর রাজা তো জিমে নতুন নতুন ব্যায়াম করছে, কাল তো করে এসছে তোমার চেস্টের ব্যায়ামগুলো করে এসছে। এবার ওর তো ব্যথা হবেই, প্রচুর শরীরে ব্যথা হয়েছে, মাসেল টাসেলগুলো। আমি বললাম সকালবেলা খেয়ে একটা প্যারাসিটামল খেয়ে নে। এটা খেতে হয় কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে। আমরা ফার্স্ট যখন আমি 10 বছর আগে প্রথম জিম করেছি আমি, অরূপ, আমরাও খেয়েছিলাম 1-2, জাস্ট সপ্তাহে, মানে একবার একটা খেলে হয়ে যায়। এবার ও তো ছেলে মানুষ, নিতে পারে না। তারপরে আমি বলছি কত কিলো ওয়েট করিয়েছে, 7.5, তারপরে কখনো 10। আমি দেখি একবারে ওই করলে হবে, দেখে আমি যে একটু ট্রেনারের সাথে কথা বলবো, অন্তত 5.5 এরকম করে। প্রথমে 5ও হয় না, শুরু করলে ওদের একটা ভীতি কাজ করবে না, যেতে ইচ্ছা করবে। তারপরে তো ওই করলে আর যেতেও ইচ্ছা করবে না। চলো এখন পুজোটা দিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। বুঝতে পারছো কেমন পরিমাণে ঘাম হচ্ছে, মানে কিছু তো মুখে ইউজই করতে পারি না, কোনো ক্রিম বলো স্নান করে জাস্ট একটু ময়শ্চারাইজার মেখেছি, তাও ড্রাই, তাই এই অবস্থা হয়ে গেছে। এবার ঝটপট পুজোটা দিয়ে আসি, তারপরে বাকি কথা হবে। অনেকক্ষণই মন্দিরে চলে এসেছি, ঠাকুরের সিংহাসন মোছা, ঠাকুর মুছে, মন্দির মুছে, সমস্ত কিছু কমপ্লিট করে এখানে সব জোগাড়যন্ত্র করেছি। এখন করব পুজো। তুলসী মন্দিরও ধোয়া হয়ে গেছে, আর ফ্যানটা চলছে, কিচ্ছু করার নেই, সেই লেভেলের তো গরম, শুধু গরমের কথাই মুখে শুনবে। আর তোমাদের দেখায় পয়লা বৈশাখের দিন আমাদের লক্ষ্মী গোপালকে যে ড্রেসটা পরানো হয়েছে, কিনে নিয়ে এসেছিলাম। সেদিন তো আর ভিডিও আমি বানাইনি, শর্ট ভিডিওতে দিয়েছিলাম, তোমরা কে কে দেখেছো না দেখেছো এখন একবার দেখে নাও। খুবই সুন্দর হয়েছে লক্ষ্মী গোপালের ড্রেস দুটো, আর পরানোর পরে এত সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে না, দারুণ লাগছে। আর সমস্ত ঠাকুরের গায়ে থেকে পোশাক খুলে দেওয়া হয়েছে, গরমে না প্রত্যেক বছরই আমাদের খুলে দেওয়া হয় ঠাকুরের গায়ের পোশাক।
রাখতে পারে না, কি গরমে যা গরম। মন্দিরে ঠাকুরের ভোগ লাগিয়ে এখানে এসে দাঁড়িয়েছে। আমাদের এই নিরামিষ ঘরটার মধ্যে মনে হচ্ছে ফ্রিজের মধ্যে ঢুকে বসে আছি, এতটাই ভালো লাগে আর এতটাই ঠান্ডা। আর মন্দিরে বীভৎস গরম, যে ঠাকুর মন্দিরে পুজো হচ্ছে চারিকোণা দিয়ে, মানে রোদ্দুরের এত হাওয়া আসছে, আর উপরেও তো কোনো ইয়ে নেই, ছাদ নেই, বীভৎস গরম। আর আমার পেয়েছে প্রচুর জল তৃষ্ণা, মনে হচ্ছে কি বুক আর পেটের মধ্যে পুরো জ্বলছে, এতটাই জল তৃষ্ণা পেয়ে গেছে জানো না। ওই জন্য মানে কি বলবো, ঠাকুর মন্দিরে তো কোনো জল নেই। আমি আর আর্নিকটা করলাম না, আর্নিক করতে গেলে আমার 15 মিনিট সময় লাগবে, ওটা আমি উপরে যেয়ে করবো, আমাকে আগে জল খেতে হবে। এবার চিন্তা করছি ফ্রিজের মধ্যে একটু জলও নেই, আর বরফটা কালকে শেষ হয়ে গেছে। আমি আবার জলের মধ্যে বরফ দিয়ে খেতেই বেশি পছন্দ করি, ফ্রিজের জল তো একদমই খাই না। কিন্তু এইবার এমন পরিস্থিতি, এই কয়েকদিন বিশেষ করে, কোনো ফ্রিজের জলটার মশা কেমন ঘুরছে দেখো। কোনো ফ্রিজের জল কিংবা বরফ দিয়ে জল মিশিয়ে না খেলে মনে হচ্ছে না যে জল খাচ্ছি। শরীরটা ওই জন্য আরও মানে শুকিয়ে যাচ্ছে, এত শুকিয়ে যাচ্ছে, আমার তো প্রচুর শুকিয়ে যাচ্ছে, বিশাল কষ্ট হচ্ছে। ওই জন্য এখন এই একবার ভোগ নিবেদন করে আবার লাগিয়ে এসছি, হয়ে গেলে উপরে যাব, আগে ফ্রিজের মধ্যে জল ঢোকাবো, বরফ জল ঢোকাবো, নিজে জল খাবো। আবার আমার ওই বিন্দাজিকেও জলটা দিয়ে আসিনি, জল না দিলে একটু শুকিয়ে যাবে গাছটা, ওই জল দেবো, তারপরে আস্তে ধীরে আর্নিকটা করবো। চুলটা পুরো ভিজে চাপচাপ করছে, কেননা চুল খুলে পুজো করার মতো কোনো পরিস্থিতি নেই, এমন অবস্থা হয়েছে এই কয়েকদিন ধরে। তাই চুলটা এখন একটু, চলে এসেছি পুজো দিয়ে। এবার খেলাম 1 গ্লাস গরম জলই খেলাম, কিচ্ছু করার নেই। ফ্রিজে রাখলাম জল, আর এই যে বের করেছি, এখানে ভর্তি করে রাখতে হবে বরফ। আর রাজাকে দিতে হবে প্যারাসিটামল, ও খুঁজে পাইনি, সেটাও আমার জন্য ওয়েট করে বসে আছে। আসার সাথে সাথেই মা দাও ওষুধটা। ও খুলতে পারছি না, এই বরফটা খুব কাজে দেয়, আমার তো ভীষণ পছন্দ ঠান্ডা জল খাওয়ার থেকে বরফ খাওয়া। বরফ দিয়ে মিশিয়ে খেলে না শরীরে অত ক্ষতি হয়। এখন বসে বসে একটু নেল পলিশ তুলছি, নেল পলিশ দিয়ে তারপরে ভালোই লাগে যখন অর্ধেক উঠে যায়, মানে আধা উঠে যায় আর আধা থাকে অর্ধেক অর্ধেক, তখন একদম বাজে লাগে দেখতে। তখন আমার মনে হয় কতক্ষণে তুলবো। নখগুলো রেখেছি ঠিকই, কিন্তু কাজ কাম করতে গেলে প্রবলেম হয়, তখন মনে হয় কি না কেটে ফেলি, একটু ছোট করতে হবে নখগুলো, একটু ছোট করে তারপরে আবার নেল পলিশ পরবো। আজ না, কদিন থাক, তারপরে পরবো। উঠে গেলে খুব বাজে লাগে, বা হাতেরটা সেইভাবে ওঠেনি, কিন্তু তুলেই ফেলি। এখন একটু হাতে সময় আছে, কেননা রাজা আবার এখন জেরক্সের দোকানে যাচ্ছে, কি একটা জেরক্স করাবে। এখন করতে হবে খাওয়া দাওয়া, কিন্তু কি গরম, এই বাইরেটা মধ্যে একদম আটকায় যায়। ও পর্দাগুলো না টানলে এই দিকের রান্নাঘরে যাতায়াত করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যায়, মানে এতটাই পুরো পুড়ে যাচ্ছে স্কিনটা। তার জন্য পর্দাগুলো আগে টেনে নিই ভালো করে। দেখেছো কি বিভৎস রোদ্দুরটা শুরু দেয়, উপরে টিন আর হচ্ছে এই কাজ, একে মানে বাবা এবার শান্তি হলো একটু। চলো কি কি মেনু হয়েছে তোমাদের দেখাই, তারপরে করব আমরা খাওয়া দাওয়া। সব রেডি করে রেখে গেছে, এই শসা, লেবু, পেঁয়াজ, এইগুলো তো লাগবেই। এখন মেনুতে কি রয়েছে, একটা এই যে কাঁচকলা দিয়ে ট্যাংরা মাছ, কাঁচা কলা এদিকে রাখি। এখানে রয়েছে উচ্ছের ডাল, তারা ওনারা দিতে হবে। এখানে এই যে কাঁচকলার খোসাটাকে ভাজতে বলেছিলাম, কিন্তু দেখতে হবে খেয়ে কতটা সিদ্ধ হয়েছে, জলটা ঠিক মতো না দিলে না খাওয়া যায় না। দেখে তো মনে হচ্ছে একদম মানে আস্তে আস্তে রয়েছে, একটা মাখা মাখা ব্যাপার হলে খেতে টেস্ট হয়। এই যে শুক্তোর ডাল উচ্ছে দিয়ে, এটা বেশ ভালো লাগে গরমের দিনে খেতে, এত ভালো লাগে
লাউটা আর দেওয়া হয়নি, শুধু উচ্ছে দিয়েই করা হয়েছে। আর দেখি তো বলেছে, হ্যাঁ বলেছে কাঁচকলাগুলো নরম ছিল। এখন বাড়ি, রাজা তো এখনো স্নান করে উঠতে পারেনি, প্যারাসিটামল খেলো শুধু এই মানে পুরো কি বলবো ল্যাদ খেয়ে যাচ্ছে, নাড়াচাড়া আ উ করছে। কমপ্লিট হলো খাওয়া দাওয়া। এই জানালাটা দিয়ে কি রোদ্দুর আসে, ঘর দুয়ার এত গরম হবে না কেন, সব জায়গাতে রোদ আসে। এই কাঁঠালের এঁচড়, এটা কারখানা, মেজবাসুরের কারখানা থেকে ভাসুর দিয়ে গেল সকালবেলায়। আর কালকে দোকানে নিয়ে কাটাতে হবে, কেননা এই এঁচড় কাটা কারোর পক্ষেই সম্ভব না, ও তো অনেক টাইম লেগে যাবে, কাটতে পারবে না। আর কালকে আমি তো ভিডিও বানাইনি, এক বাক্স রসরাজ থেকে সেজ দিদিভাই মিষ্টি দিয়ে গেছে। সেই মিষ্টি দোকানে কি মিটিং ছিল দাদার, বললো সেই দোকান থেকে মিষ্টি মানে দিয়ে যাই হোক দিয়ে গেছে দিদি ভাই। দেখো কয়টা আমি বাঁচিয়ে বাঁচিয়ে এই টিফিন বক্সে রেখেছি, দিদি লাড্ডু দিয়েছিল সব রেখেছে। সমানে অরূপ এসে এই ঘরে আসছে আর মুখ নাড়াতে নাড়াতে ওই ঘরে যাচ্ছে। আমি কি হলো, এত কি খাচ্ছ তুমি? আমি আসার সাথে সাথে কিন্তু কর্ন সিদ্ধ করেছিলাম, আমি একটু খেয়ে রেখেছি, কর্ন দিয়েছিলাম। তারপরে আমিও একটা মিষ্টি খেয়েছিলাম। বাক্সে কতগুলো মিষ্টি দেখে কি 3-4টে পড়ে আছে, মানে টপাটপ খাচ্ছে আর ওই ঘরে যাচ্ছে। কি যে মিষ্টি খাওয়ার বাতিক আর বলো না, খেয়ে দিয়ে এই যে ফ্রিজে খুঁজে খাজে আবার এই যে মিষ্টি খেয়ে চলে গেল। এটা বের করেছি যদি রাজা খায়, বলছিল কি কি আছে, আমরাও খাই, যে ক্যাডবেরি টাইপেরও আছে। রসরাজের মিষ্টিগুলো তো সত্যি খুবই সুন্দর আমাদের এখানে। আর গজা এনেছে, মিস্ত্রিদের দিলাম, সেই গজাও খুঁজছে, সেই গজা খাবে। আমি বলেছি 6খানা মনে হয় গজা এনেছিল, আমি বলেছি গজা শেষ হয়ে গেছে, আমি খেয়ে ফেলেছি। বলে তুমি খেতেই পারো না, গজা আছে। সে খেয়ে দিয়ে গেল। কি করে শরীরটা দেহটা সুস্থ থাকবে আর শরীরটা কমবে বলো, সেটাই তোমরা একদম পারা যায় না এই পাবলিকের সাথে। আমাদের মানে ট্যাঙ্কির জল এত গরম হয়ে যায় কি বলবো। এখন খাওয়া দাওয়া সারা কমপ্লিট হলো, এরা তো ঘরের বেশি নেই, মানে হাত ফাত ধোয়, অরূপও যায় না একদমই। আর আমি সবসময় বাইরের বেসিনেই কাজ করি। আজকে মানে সেই লেভেলের গরম, জানো না, আমার এই কি বলবো, এই হাত পুরো পুড়েই গেল ধুতে যেয়ে, বিশাল মানে পোড়া ভাব হয়ে গেল। আমি নিজেও ভাবতে পারিনি যে আমি রেগুলারই করি, পুরো জ্বালা করছে, এত গরম আর এত মানে রোদ্দুরের হিট যে পাইপের জল এত গরম হয়। ইভিনিং ওয়াকে চলে এসেছি, বাজে এখন সন্ধ্যা 6টা, কিন্তু যে লেভেলের বাবা গরম, তাতে মানে হাঁটাও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাও হাঁটতে হবে, গরম তো কতদিন থাকবে। চলো হেঁটে হেঁটে বাড়ি যাই, একটু ভালো লাগবে। একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, 6টায় তো সন্ধ্যা হয়ে যায়। একটু হেঁটে বাড়িতে যেয়ে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবো এসি চালিয়ে, তাহলে ভালো লাগবে। একটু না হাঁটাচলা করলেও ভালো লাগে না। কাল তো বেরোতেই পারিনি, বিভৎস আগুনের হলকা ছিল কাল। চলে এসছি হেঁটে, বিভৎস তো গরম, গরমের কথা আর বলবো না। কিন্তু এসে গা ধুলাম, জামা টামাগুলো সব ধুয়ে মেলে দিয়ে এই যে লস্যি নিয়ে চলে এসছি, দই লস্যি। কেননা এখন আর চা খাওয়া যাবে না, এতটাই গরম, ওর থেকে দই লস্যি খেলে পেটটা ঠান্ডা হবে। তবে বরফ টরফ দেওয়া এর অ্যাকশনও পরে বোঝা যাবে, গরমের থেকে ঠান্ডা খেলে যেটা হয়, কিন্তু কিছু করার নেই, এই মুহূর্তে খেতে হবে। আর রাত্রিবেলায় সেইভাবে তেমন কিছু নেই, ওই খাওয়া দাওয়া ছাড়া তো আর কিছু নেই। ভিডিওটা আজকে এখানে এন্ড করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটা প্রেস করো। নতুন নতুন ভিডিও গেলে নোটিফিকেশান চলে যাবে, তোমাদের দেখতে ভালো লাগবে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে। আজকে তাহলে চলো টাটা, এই অবধিই থাক। নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।